হাই, দিস ইজ সুস্মিতা সাহা। আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্লগ ভিডিও। তো এটা হলো আমার পুরীর ব্লগ ভিডিও। পুরীর অলরেডি আমি 3-4টে ব্লগ শেয়ার করেছি। তো রিসেন্ট আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি ব্লগগুলো এডিট করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আমি পুরীর আরও অনেক ব্লগ আছে, আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা অনেক কিছু জানতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখো আর বলো যে কেমন হয়েছে আমার ভিডিওগুলো। তো লাস্ট অবধি কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। তো তোমরা সকাল সকাল দেখতেই পেলে যে খুব সকাল সকাল প্রায় তখন 5টা 5:30 বাজে আমরা কিন্তু ওই হোটেল ছেড়ে চলে এসেছি। তোমাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম, ফার্স্ট ব্লগে, যে আমরা ফার্স্টে যেই হোটেল নিয়েছিলাম সেই হোটেলটা আমাদের পছন্দ হয়নি আর অনেকটা দূর ছিল বলে আমরা অন্য একটা রিসর্টে গিয়ে উঠেছিলাম। তো দুদিন যেহেতু আমাদের অনলাইন পেমেন্ট করা ছিল দুদিনের, তাই জন্য আমরা দুদিন ওখানেই ছিলাম, কারণ ওরা রিফান্ড করবে না। তো তারপরে আমরা থার্ড ডে যেদিন, সেদিন আমরা চলে এসেছিলাম আমাদের যে দ্বিতীয় হোটেলটা নিয়েছিলাম। তো আজকে আমাদের প্ল্যান হলো আমরা পুরীর যত লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরবো। আর সবার ফার্স্টে যেটা করব সেটা হলো আমাদের যে জন্য পুরীতে যাওয়া, পুরীর জগন্নাথ টেম্পল, জগন্নাথ ঠাকুর, তো সেটা আমরা আজকে দর্শন করব। তো আমরা সকাল সকাল ওই হোটেলে গিয়ে স্নান টান করে আমরা জগন্নাথ মন্দিরে চলে যাই। তো জগন্নাথ মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, সব কিছুই বাইরে জমা দিয়ে যেতে হয়। আর মোবাইল, জুতো সব কিছুই বাইরে জমা দিয়ে যেতে হয়, আর ওরা 50 টাকা করে নেয়। তো আমরা সব একটা দোকান আছে যেখানে সব কিছু রাখে। তো অনেক কটাই দোকান আছে। তো মন্দিরের সামনে একটা দোকান আছে, আমরা ওখানে সব কিছু রেখে জগন্নাথ ঠাকুরের দর্শন তো আমরা করতে পারিনি, কারণ যেহেতু আমরা স্নানযাত্রার পরে গিয়েছিলাম। তো ঠাকুরের তখন জ্বর ছিল, ঠাকুর শয়নে ছিল। তো আমরা ঠাকুর মন্দির ঘুরে ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরকে প্রণাম টনাম করে চলে এসেছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে 3টে 3:30-র দিকে আমরা বেরিয়েছি লোকাল যত সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। তো আমরা দুজনে একটা অটো ঠিক করেছি। সেটা হচ্ছে 800 টাকা নিয়েছিল আর 8টা মন্দির আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল। তো আমরা 3টে 3:30 নাগাদ বেরিয়ে যাই। আর ফার্স্টে আমাদের দেখিয়েছিল একটা বিপত্তারিণীর মন্দির। তো ওখানে শুধু একটা ঠাকুরই ছিল। আর তারপরে আমরা চলে আসি, এটা হলো গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনের একটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এখানে অনেক ঠাকুর আছে, বৃন্দাবনে যেসব জায়গাগুলো আছে, যা যা আছে তাই নাকি এখানে আছে। তো সেটাই শুনেছি। তো সেটার আমি ফুল একটা ভিডিও করছি গুপ্ত বৃন্দাবনের, আর সেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা চলে আসি শিব মন্দির, যেখানে 108টা শিবলিঙ্গ আছে। এটারও কিন্তু একটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এই মন্দিরটা কত সুন্দর, অনেকগুলো শিব ঠাকুর আছে, আরও অনেক কিছু দেখার মতো আছে, অনেকটা বড় মন্দির। তো এটার একটা ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু দেখে নিতে পারো। তো তারপরে আমরা চলে আসি, এটা হলো জগন্নাথের পিসির বাড়ি। যেহেতু জগন্নাথ এখন শয়নে আছে, তাই জন্য এখন জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি দুটোই বন্ধ। রথযাত্রার দিন ওগুলো খুলবে। তো আমরা ভেতরে যেতে পারিনি, দর্শন করতে পারিনি, আমরা বাইরে থেকে চলে এসেছি। তো জগন্নাথের পিসির বাড়ি একদম জলের ওপরে, খুবই সুন্দর একটা জায়গা। আর এটা হলো গুরু শিষ্যের মন্দির। তো গুরু শিষ্যের মন্দির হচ্ছে দুটোই, দুদিকে, মানে রাস্তার এপাশে গুরুর মন্দির, তো ওপাশে শিষ্যের মন্দির। তো এটা এখানে ভিডিও করতে দেয় না, আমি বাইরে থেকে যেটুক পেরেছি সেটুক ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এটা হলো জগন্নাথের মাসির বাড়ি। তো এই মাসির বাড়িও বন্ধ, ভেতরে ঢুকতে দেয় না, আর বাইরে কাজ হচ্ছিল। আর এটা হলো জগন্নাথের মাসি। তো ওনাকে সামনে থেকে দেখতে পেরে আমার খুবই ভালো লাগছিল। আর উনি আমাকে একদম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়েছেন। তো খুবই ভালো লাগছে, কিন্তু ভেতরে যেতে পারিনি দেখে একটু মনটা খারাপ। তো তারপর চলে আসি, এটা হলো গুম্ফা মন্দির, বুদ্ধদেবের মন্দির। এখান থেকে বেরিয়ে আমরা আরও দুটো মন্দির ঘুরেছি, সোনার গৌরাঙ্গ আর বজরংবলী মন্দির। কিন্তু সেখানে মোবাইল একদমই অ্যালাউড ছিল না বলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমরা আজকে লোকাল সাইট সিন
8টা মন্দির ঘুরেছি, 8টা কি 9টার মতো মন্দির ঘুরেছি। তো এখানে আমাদের 850 টাকা নিয়েছিল। আর আমাদের যে হোটেলে ম্যানেজার ছিল সেই আমাদেরকে অটোটা ঠিক করে দিয়েছিল। তো তোমরাও যদি যেই হোটেলে থাকবে সেখানকার ম্যানেজারকে বললে তারাই হয়তো সব ঠিক করে দেবে। তো যে ভাইটা আমাদের ঘুরিয়েছে খুব ভালো ঘুরিয়েছে। আমরা 9টা মন্দির ঘুরেছি, শিব মন্দির, সোনার গৌরাঙ্গ, গুপ্ত বৃন্দাবন, বিপত্তারিণী মন্দির, জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি, গুরু শিষ্যের মন্দির। তো সব মিলিয়ে আমরা 9টা মন্দির ঘুরেছি। তো সন্ধ্যার দিকে আমরা হোটেলে না ফিরে আমরা আবার চলে এসেছি জগন্নাথ টেম্পেলের এখানে, কারণ যেহেতু তখন রোদ ছিল বলে দুপুরবেলা চারিপাশটা ঘোরা হয়নি, শুধু ভেতরে ঠাকুরকে প্রণাম করে চলে গেছি। তো এখন চারিপাশটা ঘুরতে এসেছি, খুবই সুন্দর, খুবই ভালো, অনেক লোক, অনেক আলো। মন্দিরের সামনে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, যেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, এখন হোটেলে ফিরে যাব, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।